কবরে যে কোনো আমল করা যাবে? কবরে যাওয়ার পর যদি কোনো মানুষ দৈনিক 1 খতম করে কোরআন শরীফ পড়ে, 1000 রাকাত তাহাজ্জুদ পড়ে, কোনো লাভ হবে? কোনো নেকি হবে? কোনো নেকি হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যাওয়ার পরে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস। তবে 3টা আমল এরকম আছে, কোন ব্যক্তি যদি দুনিয়াতে করে যেতে পারে, কবরে যাবার পরেও আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় ওই নেকিগুলো লিখে দেন। সুবহানাল্লাহ। কি সেই 3টা কাজ? একটা হলো যে সাদকাতুন জারিয়া, কি সদকায়ে জারিয়া করলো দুনিয়াতে। যেমন কেউ মসজিদ বানিয়ে দিল, বা মসজিদে কেউ পাখা দিল, বা একটা কেউ মাদ্রাসা বানিয়ে দিল, বা একটা হসপিটাল বানালো। এই যে কাজগুলো, যতদিন পর্যন্ত মানুষ মসজিদে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আপনি কবরে শোয়ার পরও এই নেকিগুলো আপনার কবরে যেতে থাকবে অটোমেটিক। একটা মাদ্রাসা বানিয়ে দিলেন, এই মাদ্রাসার মধ্যে যতদিন পর্যন্ত পড়াশোনা হবে আপনার কবরে নেকি যেতে থাকবে। হসপিটাল বানিয়ে দিলেন, হসপিটালের মধ্যে যতদিন ফ্রি চিকিৎসা হতে থাকবে আপনার কবরে নেকি যেতে থাকবে। একটা টিউবওয়েল বানিয়ে দিলেন, টিউবওয়েল এখানে লাগিয়ে দিলেন মসজিদের সামনে, যতদিন পর্যন্ত ওযু করতে থাকবে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। এজন্য বুদ্ধিমান ওই সমস্ত ব্যক্তি যারা তাদের টাকাকে দুনিয়াতে এমন কাজে ইনভেস্ট করে যেটা মৃত্যুর পরও তার নেকি পৌঁছতে থাকে। এজন্য প্রথম কাজ সাদকাতুন জারিয়া। 2 নাম্বার কাজ ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম আপনার উপকার করবে মৃত্যুর পরও। ধরুন আপনি ইলম শিখেছেন, শিখার পর কাউকে ইলম শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, অথবা আপনি ইলম শিখে কাউকে নসিহত করেছেন, বুঝিয়েছেন। তো এই যে আপনি ইলম শিখে মানুষকে উপকার করেছেন, আপনি কবরে চলে যাবার পর এই যে নেকিগুলো আপনার কবরে পৌঁছতে থাকবে। আপনি ছাত্র বানালেন, সে আরো ছাত্র বানাবে, এভাবে আপনার কবরে নেকি পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। 3 নাম্বার হচ্ছে যে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, দুনিয়াতে এমন সন্তান রেখে গেছেন যে সন্তান আপনার জন্য দোয়া করে। বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান মা বাবার জন্য দোয়া করে। রাসূল বলেন এরকম সন্তান যদি কেউ রেখে যায়, নেক সন্তান যদি রেখে যায়, কবরে যাবার পরও আল্লাহ রাব্বুল আলামিন এই নেক সন্তানের বদৌলতে তার কবরে নেকি পৌঁছাতেই থাকবে, পৌঁছাতেই থাকবে।